জীবনের শেষ প্রান্তে এসেও দুঃখের গল্পের শেষ নেই তাদের। সংসারে ঠাঁই হয়নি কিংবা শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় সংসারের বোঝা হয়ে উঠেছেন এমন প্রবীণদেরই শুধু ভরসার জায়গা নয়, অভিভাবকহীন অনেক শিশু আর পাগলেরও নিরাপদ ঠিকানা কল্যাণপুরের এই আশ্রয়কেন্দ্র। অসহায় এসব মানুষের ঈদও কাটবে এই ব্যতিক্রমী আশ্রয়কেন্দ্রেই। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। আনোয়ার হোসেন ৪০ বছর ধরে বিদেশ থেকে আয়ের সব টাকাই পাঠাতেন বড় ভাইয়ের কাছে। একসময় সম্পত্তি লিখে দেবার বায়না ধরেন তার বড় ভাবি। এটি শোনার পর আনোয়ার হোসেনের দেশে থাকা স্ত্রী সন্তানরা ক্ষুব্ধ হন। শুরু হয় অশান্তি। আনোয়ার হোসেন দেশে ফিরেন, সেই অশান্তি বাড়তে থাকে। একসময় বৃদ্ধ আনোয়ার অসুস্থ হলে স্ত্রী সন্তানই তাকে রাস্তায় ফেলে যান। মায়া আমারে যে অংশটা আমার নামে দিয়ে দিছে, বড় ভাইয়ের বউ অনেক অত্যাচার করছে। দেখবে আমার শরীর স্ত্রী ইদানিং অত্যাচার করতেছে, আমার রাস্তায় এমনি ফালায় ভাগ্যের পরিহাসে নির্মমতার শিকার এমন অনেক প্রবীণেরই আপন ঠিকানা রাজধানীর কল্যাণপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে। বেশিরভাগকেই রাস্তা থেকে তুলে আনা হয়, অনেকেই আবার স্মৃতিশক্তি হারিয়ে বাকরুদ্ধ, চলতে ফিরতেও কষ্ট হয়। আশ্রয়কেন্দ্রের কর্তব্যরত ব্যক্তিদের ওপরেই তারা নির্ভরশীল। এই ঈদেও যারা ভালো থাকতে চান আশ্রয়কেন্দ্রেই। আমি এখানে ঈদ করব, আর কোনো কিছু নেই, এটাই আমার বড় ঈদ। পাশের কক্ষটি শিশুদের, ওরা পাগল কিংবা ভবঘুরে মায়েদের সন্তান। একসময় এই পাগল মা হন, তবে সন্তানের বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাস্তা থেকে তুলে এনে এসব মায়েদের নিরাপদে প্রসবের পর মা ও নবজাতকের পুরো দায়িত্ব নেওয়া হয় ঢাকার কল্যাণপুরের এই আশ্রয়কেন্দ্রে। ২০০০ মানুষকে যদি আশ্রয় দিতে হয়, বা এই আশ্রয় দেওয়া না, শুধু এদের পরিচয় খোঁজা, এদের ভরণ পোষণ দেওয়া, এদের চিকিৎসা খরচ সহ এদের দাপন কাপন করতে হয়। এমন ২-৪ জন সাধারণ পরোপকারী নয়, যারা নানা কারণে পারিবারিক, সামাজিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে রাস্তায় মানবেতর জীবনযাপন করছিলেন। তারা চাইছেন এই মুহূর্তেই রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হোক। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।